নমস্কার বন্ধুরা, কম্পিউটার রেভলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি লিব্রিঅফিস ক্যাল এর নতুন একটা এপিসোড নিয়ে। আগের দিনের ভিডিওগুলিতে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ট্যাব, ফাইলস, হোম, ইনসার্ট, লেআউট, এই ট্যাবগুলো নিয়ে। আজকে আমরা আরও দুটো ট্যাবে কী কী ফাংশন আছে সেগুলো আমরা দেখে নেব। প্রথমেই দেখে নিই ভিউ ট্যাবটার মধ্যে কী কী ফাংশন আছে। প্রথমেই আছে নর্মাল ভিউ, অর্থাৎ আপনারা স্ক্রিনের মধ্যে যে স্প্রেডশিটটা দেখতে পাচ্ছেন, নর্মালি একটা পুরো যে স্প্রেডশিট তার মধ্যে আমার ভ্যালুগুলোকে দেখাচ্ছে। এখন এটা পরে যেটা আছে পেজ ব্রেক ভিউ। পেজ ব্রেক ভিউয়ে যাওয়ার আগে আমরা প্রিন্ট প্রিভিউটা একটু দেখে নিই যে যদি আমরা এই এক্সেলটাকে প্রিন্ট করতে চাই তাহলে কেমন আসবে। দেখুন এখানে যে সমস্ত কলামগুলো আছে সেগুলো কিন্তু সব কেটে গেছে। দেখুন এখানে মান্থ, ডেট, কাস্টমার, মোবাইল, তারপরের যে অংশটা আছে দেখুন সেটা এখানে পরের পাতায় চলে আসছে, অর্থাৎ একটা পাতার মধ্যে পুরো শিটটা কিন্তু আসছে না। তাহলে আমাকে কি করতে হবে, পেজটা সেট করতে হবে। এখন এটা একটা পাতার মধ্যে আসছে কি আসছে না এটা আরও ভালো বোঝা যায় পেজ ব্রেক ভিউয়ের মাধ্যমে। এবার আমি ক্লিক করছি পেজ ব্রেক ভিউতে। পেজ ব্রেক ভিউতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এত দূর পর্যন্ত, অর্থাৎ এই মোবাইল নাম্বার এই ঘরটা পর্যন্ত আমার একটা পাতার মধ্যে আসছে, আর এই বাকিটা অর্থাৎ ভিলেজ এবং ফ্রম এইটা কিন্তু অন্য পাতার মধ্যে আসছে। তাহলে আমাকে কি করতে হবে, পুরোটাকেই একটা পাতার মধ্যে নিয়ে আসতে হবে। এখানে দেখুন খুব ছোট্ট ছোট্ট করে এখানে ওয়াটারমার্কে লেখা আছে পেজ 1, এখানটাতে পেজ 14 এরকম লেখা আছে, অর্থাৎ এই পেজের এই অংশটুকু 1 নম্বরে আসবে, এটা 14 নম্বর পাতাতে চলে আসবে। সেটা করলে তো হবে না, একটা পাতার মধ্যে আনতে হবে। তাহলে কি করবো আমরা, না প্রথমে ঘরগুলোকে আমরা ম্যানুয়ালি একটু ছোট করার চেষ্টা করব, এবং ছোট করার পর যদি আমরা দেখি যে না ছোট করেও হচ্ছে না, তাহলে সব থেকে ইজি হচ্ছে এই যে পেজ ব্রেকটা যেটা এখানে মোবাইলে পড়ে ছিল, দেখুন ছোট করাতে এখানে ভিলেজের পরে চলে এসেছে। এইটার উপরে কাটসারটা নিয়ে যাব এবং তারপর এটাকে টিপে ধরে জাস্ট ডান দিকে টেনে দেবো। টেনে দিলে দেখুন পুরোটা একটা পাতার মধ্যে চলে এলো। এবার যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে দেখবেন এটা একটা পাতার মধ্যে আসছে। এই দেখুন প্রিন্ট প্রিভিউটা এটা একটা পাতার মধ্যে আসছে। আমি একটা জুম করে দেখাচ্ছি, দেখুন পুরোটাই একটা পাতার মধ্যে চলে এসেছে। এবার আমি এখান থেকে কি করতে পারি, ফরম্যাট পেজ দেখাচ্ছে, এখান থেকে আমরা পেজ ফরম্যাটিংটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ এখানে পেজের যে সাইজ A4 না A3 এগুলো সিলেক্ট করতে পারি, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারি, এবং মার্জিনগুলো আমরা এখান থেকে বাড়া কমা করতে পারি, এবং তার সাথে সাথে এখানে বর্ডার যোগ করতে পারি। এখানে বিভিন্ন রকম বর্ডার দেখাচ্ছে, বর্ডারের কালার, এখানে কালারগুলো বর্ডারে সেট করতে পারি, এবং তার টুইথগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। তো এই ছিল এখানে ফরম্যাট পেজ অপশানটা। এরপর মার্জিনে ক্লিক করলে এখানে মার্জিনগুলো দেখাবে, এই মার্জিনগুলো আমরা বাড়া কমা করতে পারি। এরপর আছে প্রিন্ট অপশন। প্রিন্ট অপশানে গেলে এখানে স্প্রেডশিটটা কীভাবে প্রিন্ট হবে সেটা দেখাচ্ছে, এবং এখানে প্রিন্টার সিলেক্ট করতে বলছে, এবং অল পেজ না কোনো একটা সিলেক্টেড পেজ সেটাও এখানে সিলেক্ট করে দেওয়া যাবে। এবং অল পেজের মধ্যে এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে, শুধুমাত্র অড পেজ বা ইভেন্ট পেজ বা অড ইভেন্ট সব পেজই আমি এখান থেকে প্রিন্ট নিতে পারবো। ওরিয়েন্টেশনটা অটোমেটিক করা আছে। এরপর এখানে দেখুন ওয়ান সাইড প্রিন্টিং না বোথ সাইড প্রিন্টিং সেটাও এখানে সিলেক্ট করতে পারবো। এখানে ওয়ান সাইড প্রিন্টিংটা বাই ডিফল্ট করা আছে, আপনি এখানে বোথ সাইড প্রিন্ট করতে পারেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যদি এটা পোর্ট্রেট ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট করেন তাহলে ডুপ্লেক্স লং এজ এই অপশানটা সিলেক্ট করবেন, আর যদি ল্যান্ডস্কেপের কোনো পেজ প্রিন্ট চাই আমরা তাহলে কিন্তু ডুপ্লেক্স শর্ট এজটা সিলেক্ট করবেন বোথ সাইডের সময়, না হলে কিন্তু প্রিন্টটা উল্টো চলে আসবে, পরপর প্রিন্টটা কিন্তু আসবে না। এটা এখানকার একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদেরকে খেয়াল রাখতে হয়। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি এবং তারপর এটা ক্লোজ প্রিভিউ করছি। আবার আমি ভিউতে যাচ্ছি, ভিউতে গিয়ে দেখি এটা নর্মাল ভিউ করে দিচ্ছি, তাহলে যেমন ছিল সেরকমই হয়ে গেল। এরপর ভ্যালু হাইলাইটিং, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে যে সেলগুলোতে ভ্যালু আছে দেখুন সেগুলো হাইলাইটেড হয়ে গেল। সো ফর্মুলাতে যদি আমি ক্লিক করি তাহলে যে ঘরগুলোতে ফর্মুলা ইউজ করা হয়েছে পুরো স্প্রেডশিটটাতে সেই ফর্মুলাগুলো এখানে হাইলাইটেড হয়ে যাবে বা শো হয়ে যাবে। এখানে আবার ক্লিক করলে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এখানে ডিসপ্লে করবে। এই ছিল শো ফর্মুলা অপশানটা। এরপর এখানে 100%-এ ক্লিক করলে পেজটা 100% দেখাবে। এন্টায়ার পেজে যদি ক্লিক করেন তাহলে এই এন্টায়ার পেজটা এখানে দেখাবে, জাস্ট পেজগুলো ভাগ করে এখানে দেখাচ্ছে। এবং যদি অপটিমালে ক্লিক করেন তাহলে যেটা 100% সেটাই এখানে দেখাবে। এরপর ফুল স্ক্রিনে যদি ক্লিক করেন তো পুরো স্প্রেডশিটটা ফুল স্ক্রিন শো করবে। এক্সিট হওয়ার জন্য এখানে ফুল স্ক্রিনে ক্লিক করলে আবার এটা এক্সিট হয়ে যাবে।
এরপর পেজ উইথ আছে, পেজ উইথে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এটা চওড়া হয়ে গেছে অনেকটা, যাতে আমাদের দেখতে সুবিধা হয়, তাই এরকমভাবে এটা দেখাবে। এরপর যদি আমি আবার অপটিমাল বা 100%-এ ক্লিক করলে পুরোনো জায়গাতে ফিরে যাবে। এরপর আছে ফ্রিজ পেন। ফ্রিজ পেন একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। ফ্রিজ পেন এখানটাতে আমি দেখুন যে কোনো একটা জায়গায় যদি আমি ফ্রিজ করতে চাই, ধরুন এখানে এই 4 নাম্বার এখানটাতে আমি সিলেক্ট করলাম, এই জায়গাটাকে আমি ফ্রিজ করতে চাই, তাহলে এটা সিলেক্ট করে জাস্ট ফ্রিজ পেনে ক্লিক করলে ওই জায়গাটায় ফ্রিজ হয়ে যাবে। এরপর দেখুন খেয়াল করে এখানে একটা ব্ল্যাক লাইন চলে এসেছে। এরপর যদি আমি এটা স্ক্রল করি তাহলে দেখুন ওপরের যে ভ্যালুগুলো সেগুলো ফিক্সড হয়ে গেছে, আর ভিতরের নিচের ভ্যালুগুলো তার মধ্যে যেন ঢুকে যাচ্ছে। আমি এটাকে যে কোনো সময়তে এটা আনফ্রিজও করতে পারি, তার জন্য এখানে সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করলে ফ্রিজ রোজ অ্যান্ড কলামস এটা আনচেক করে দিলে এটা আবার আগের মতো। এরপর যে অপশনটা আছে ফ্রিজ রোজ অ্যান্ড কলামসের যে নিচের দিকে ড্রপ ডাউনে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফ্রিজ ফার্স্ট কলাম এবং ফ্রিজ ফার্স্ট রোজ। আমি যদি এই ফ্রিজ ফার্স্ট রোজে ক্লিক করি তাহলে দেখুন উপরের এই লেখাটা ফ্রিজ হয়ে গেছে, এবং তারপর আমি যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখুন উপরের যে হেডারটা, অর্থাৎ উপরে যে নাম, কাস্টমার নেম, কোন ঘরটা কিসের জন্য সেটা দেখুন ফিক্সড হয়ে গেছে। এটা আমাদের পরে অনেক বড় এক্সেল বা স্প্রেডশিট নিয়ে কাজ করতে সুবিধা হয়। এবং তারপর এটা আনফ্রিজ করতে চাইলে জাস্ট এটা সিলেক্ট করে আবার এখানে যদি আমরা ক্লিক করি ফ্রিজ রোজ অ্যান্ড কলামসে তাহলে ওটা আনফ্রিজ হয়ে যাবে। একই রকমভাবে এখানেও এ ধরনের এ বি সি ডি যে কোনো একটা কলামকে কিন্তু আমরা ফ্রিজ করতেই পারি। একই রকমভাবে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি এখানে ফ্রিজ ফার্স্ট রো করলে জাস্ট এই প্রথমেরটা হবে, আর যদি এইটা করতে চাই, বিটা যদি করতে চাই তাহলে এখানটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এই বিটা এখানে ফ্রিজ হয়ে গেছে, এবং আমি এটাকে এখানে সরাতে পারি, দেখুন এদিকে ঢুকে যাচ্ছে, তাই না? এবং এটাকে যদি আমি আনফ্রিজ করতে চাই তাহলে কিছুই না, এটাকে সিলেক্ট করে এখানে আনফ্রিজ করে দিলেই আবার আগের মতো হয়ে যাবে। তো এই ছিল এখনও পর্যন্ত যে অপশনগুলো ভিউয়ের আন্ডারে। এরপর একটা আমরা খুব ইন্টারেস্টিং জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে স্প্লিট উইন্ডো। ধরুন আমি এই 16 নাম্বার এই রোটাতে গিয়ে আমি এই উইন্ডোটাকে স্প্লিট করতে চাইছি, তাহলে এখানে সিলেক্ট করে স্প্লিট উইন্ডো করলে এই জায়গাটা দেখুন স্প্লিট হয়ে গেছে। এবার কি হবে না, এইটা একটা আলাদা এক্সেল হিসেবে কাজ করবে। দেখুন এইটা একটা আলাদা এক্সেল, এটা একদম ওপর পর্যন্ত উঠে গেছে, আবার এটা একটা আলাদা এক্সেল, অর্থাৎ এখানে উইন্ডোটা দেখুন স্প্লিট হয়ে গেছে, দুটো এক্সেল। এটা অনেক সময়তে অনেক ভ্যালুকে কম্পেয়ার করতেও কাজে লাগে। এবার কি করব, এখানটাতে গিয়ে আবার স্প্লিট উইন্ডোতে ক্লিক করলে এটা জুড়ে গেল, অর্থাৎ এটা গোটা স্প্রেডশিট যেমন ছিল সেরকমই হয়ে গেল। এবার ফ্রিজ ফার্স্ট কলাম, ফ্রিজ ফার্স্ট রো, এগুলো আগেই আলোচনা করলাম। তো কিভাবে এগুলো কাজ করে সেটা আমাদের আলোচনা করা হয়ে গেছে। অর্থাৎ ফার্স্ট কলাম বলতে এই যে কলামটা আছে এইটা ফ্রিজ হয়ে যাবে, ফার্স্ট রো বলতে এই যে ওপরে 1 নম্বর যে রোটা আছে এটা ফ্রিজ হয়ে যাবে। তো এই ছিল ভিউয়ের মধ্যে যে অপশনগুলো। এরপর দেখে নিই আমরা রিভিউতে প্রথমে আছে স্পেলিং, অর্থাৎ স্পেল চেক করা যাবে, অটো স্পেল চেক। এরপর আছে কমেন্ট, আপনি যে কোনো ভ্যালু বা যে কোনো সেলের মধ্যে আপনি কমেন্ট যোগ করতেই পারেন। কারণ আমি এখানে একটা সেল সিলেক্ট করে নিলাম, এবার এর মধ্যে আমি কমেন্ট অ্যাড করছি, অর্থাৎ সিলেক্ট করার পর জাস্ট কমেন্টে ক্লিক করলে এখানটাতে কোনো কিছু কমেন্ট আপনি লিখতে পারেন, এখানে কমেন্ট লেখাই যায়। এবং তারপর এটা যদি বাইরে ক্লিক করেন তাহলে এখানটায় দেখুন একটা লাল রেড কালারে একটা ডট দেখাচ্ছে, এবং এখানে নিয়ে গেলে আপনি কমেন্টটা দেখতে পাবেন। এবার এই কমেন্টটা যদি আপনি ডিলিট করতে চান, হাইড করতে চান, সেগুলোও করা যাবে। এখানে এডিট কমেন্টে গেলে আবার আপনাকে এডিট করার অপশন দেবে। আপনার যদি এডিট না করার থাকে তাহলে জাস্ট বাইরে ক্লিক করবেন। এরপর দেখুন শো অল কমেন্ট করলে কমেন্টগুলো দেখাবে, হাইড অল কমেন্ট করলে কমেন্টটা হাইড হয়ে যাবে। এরপর ডিলিট কমেন্ট বা ডিলিট অল কমেন্ট, এই দুটো আছে। ডিলিট কমেন্ট বলতে যে কোনো একটা কমেন্টকে যদি ডিলিট করতে চান তাহলে সেটা সিলেক্ট করে ডিলিট কমেন্ট করবেন, আর যদি সেই সিটের মধ্যে সমস্ত কমেন্ট ডিলিট করতে চান তাহলে ডিলিট অল কমেন্টে ক্লিক করতে হবে, তাহলে সমস্ত কমেন্টগুলো ডিলিট হয়ে যাবে। এরপর আছে রেকর্ড ট্র্যাক চেঞ্জ। আপনি যদি এটা চেক করে রাখেন তাহলে আমরা কি চেঞ্জ করব এক্সেলে সব রেকর্ড হতে থাকবে, আর যদি আপনি এটা আনচেক করে রাখেন তাহলে কিন্তু সেই রেকর্ডিংটা হবে না। এরপর যেটা খুব ইন্টারেস্টিং ফিচার্স আছে সেটা হচ্ছে প্রোটেক্ট সিট। আপনি যদি প্রোটেক্ট সিটে ক্লিক করেন তাহলে দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে, আপনি এখানে ধরুন একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি এই যে ইনসার্ট কলাম, ইনসার্ট রো, ডিলিট কলাম, ডিলিট রো, এই সব ঘরগুলো চেক করে আমি ওকে করে দিলাম। এখন ওকে করে দেওয়ার পর আমি এটাকে সেভ করছি, সেভ হয়ে গেল। এবং তার সঙ্গে প্রোটেক্ট স্প্রেডশিট স্ট্রাকচার, এটাকেও আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে লক করে দিলাম।
লক হয়ে গেল। এখন এরপর আমি এটাকেও সেভ করে নিলাম। এবার আমি স্প্রেডশিটটা ক্লোজ করছি। স্প্রেডশিটটা ক্লোজ হয়ে গেল এবং এরপর আমি আবার যদি স্প্রেডশিটটা ওপেন করি এবং তারপরে আমি যদি কোনো সেলে যদি কোনো চেঞ্জ করতে চাই, দেখুন এখানে যেমন ফোন নাম্বারটা আছে, আমি এটা ডিলিট করছি, ডিলিট প্রেস করছি, দেখুন ডিলিট হচ্ছে না। আমি এই নামটা বা এখানে এই ডেটটা আমি ধরুন মুছতে চাই, আমি ব্যাক স্পেস দিচ্ছি, দেখুন ব্যাক স্পেস হচ্ছে না। ডিলিট প্রেস করছি, ডিলিট হচ্ছে না। এমনকি আমি যদি রাইট ক্লিক করি, এখানে ডিলিটের কোনো অপশনও দেবে না, কোনোটাতেই কোনো ডিলিট বা কাট এর কোনো অপশন কিন্তু দিচ্ছে না, অর্থাৎ এই পুরো সিটটা প্রোটেক্ট হয়ে আছে। তো আমাকে আনপ্রোটেক্ট করার জন্য কী করতে হবে, রিভিউতে যেতে হবে, রিভিউতে গিয়ে প্রোটেক্ট সিট এটাকে অফ করতে হবে। এবার কেউ যদি অফ করতেও চাই, জাস্ট সে পাসওয়ার্ডটা যদি না জানে, জাস্ট যদি ওকে করে দেয়, তাহলে দেখুন দেখাচ্ছে ইনকারেক্ট পাসওয়ার্ড, অর্থাৎ এখানে পাসওয়ার্ড দিয়ে এটাকে বন্ধ করতে হবে। আমি এটাকে পাসওয়ার্ড দিলাম এবং তারপর এটা বন্ধ করলাম। এবার বন্ধ করার পর যদি আমি কোনো সেলে ক্লিক করি, তাহলে দেখুন এখানে কাট, ডিলিট এই অপশানগুলো দিচ্ছে, অর্থাৎ আমি এখানে কোনো রকম মডিফিকেশন বা চেঞ্জ করতে পারবো। প্রোটেক্ট সিট এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং ইউজফুল ফিচার্স গুগল এই যে LibreOffice Calc এর, এটার সাহায্যে খুব সহজেই আমরা কোনো স্প্রেডশিটকে প্রোটেক্ট করতে পারি। এরপর শেয়ার্ড স্প্রেডশিট, এখান থেকে আপনি এর শেয়ার্ড স্প্রেডশিটেই ঘরটাকে আপনি চেক করবেন এবং তারপরে যদি এখানে ওকে করেন, তাহলে এটা স্প্রেডশিটের একটা শেয়ারিং ভার্সন, যেমন গুগল স্প্রেডশিট শেয়ার করা যায়, ঠিক সেরকমভাবেই এটাও শেয়ার করা যায়। এখানে সেভ করতে বলছে, সেভ করে দিলাম আমি, তাহলে কিন্তু এই স্প্রেডশিটটা শেয়ার হয়ে গেল। তো এই ছিল ভিউ এবং রিভিউ, এই দুটো ট্যাবের যে বিভিন্ন অপশনগুলো, এগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।